আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বুক রিভিউ পর্বে এবারের আমরা ৫১তম বিসিএসের সাধারণ জ্ঞানের যে বইটি বেসিক ভিউ, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই পর্বে বইটা কেমন, বা এটা আসলে কতটুকু উপযোগী, এই বইটা কীভাবে লেখা হয়েছে, বা এই বইটার গঠন প্রণালী, এগুলো, বা এটা আদৌ আমাদের জন্য উপযুক্ত কিনা। তো চলুন আমরা প্রথমে জানি যে এই বইয়ে আসলে আমাদের বিসিএসের সিলেবাসের কত মার্ক কভার করবে। আমরা যদি এখানে দেখি যে আমাদের বিসিএসের সিলেবাসের ৭৫ মার্ক এই বইটাতে ধারণ করবে। অর্থাৎ আমরা যদি এই বইটা ভালোভাবে রপ্ত করি তাহলে আমরা ৭৫ মার্কের প্রিপারেশন নিতে পারবো। এখন এই ৭৫ মার্কের মধ্যে আমাদের ২০০ মার্ক থেকে কোন কোন বিষয়গুলো এবং কোন কোন বিষয়ে কত মার্ক কভার করতেছে সেটা দেখি। বইয়ের প্রথমেই লেখা আছে বাংলাদেশ বিষয়গুলির ৭৫ মার্ক, ২৫ মার্ক, আন্তর্জাতিকের ২৫, নৈতিকতা সুশাসনের ১৫ এবং ভূগোলের ১০ মার্ক। এই টোটাল ৭৫ মার্ক কমপ্লিট হবে এই বইটা থেকে। এখন আসলে এই বইটা আমাদের জন্য কতটুকু উপযুক্ত, বা এই বইটা থেকে আসলেই যে প্রশ্ন কমন আসে কি না, এই প্রশ্নের উত্তর এড়াতে যে রাইটার এখানে সুন্দর মতো দিয়ে দিছে যে কোন বিসিএসে কেমন কোশ্চেন এখান থেকে কমন আসছে। আমরা এইখানে দেখেন ৫০তম বিসিএসের একদম বইয়ের প্রথমে এই যে জায়গাটাতে ৫০তম বিসিএসের অধ্যায়ভিত্তিক পেজ নাম্বার সহ এবং ওই ছবি সহ এইখানে রাইটারের দাবি যে ৫০তম বিসিএসে এই বই থেকে ৪৫টা আসছিল, প্রমাণ সহ এখানে দিয়ে দিছে। এবং প্রত্যেকটা বিসিএসে এখান থেকে দেখা যায় অনেক কমন এসে থাকে। ৭০-এর মধ্যে ৪৭তম বিসিএসে আসছে ৫৪টা কোশ্চেন, ৪৬-এ ৪৫টা, ৪৫তমতে ৬২, ৪৪তমতে ৬১, ৪৩-এ ৬৩, ৪৭, ৪৮, এই দুইটা আসছে ৪১-৪২। সবচেয়ে জটিল প্রশ্ন বলা যায় যে এই ৪৭তম বিসিএস আর ৫০তম বিসিএসে, এই দুইটা বিসিএসে সবচেয়ে মনে হয় জটিল কোশ্চেন আসছে। তারপরেও যে ৫০তম বিসিএসে এই বই থেকে কমন ছিল ৪৫টি। এখন আমরা মোটা দাগে একেবারে যে বিগত 10টা বা 11টা বিসিএসের কোশ্চেনের যে এখান থেকে কমন আসার রেশিও থেকে বলতে পারি যে এই বইটা বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট কন্টেন্ট ধারণ করে। এখন আসি এই বইটার গঠন প্রণালী নিয়ে, যে এই বইটার সূচিপত্রের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে এই বইটা সবচেয়ে আমার পছন্দের হওয়ার কারণ একটাই, যে এটা বিসিএসের সিলেবাস অনুযায়ী এই বইটা হচ্ছে সূচিপত্র তৈরি করা, বা এই বইটার পুরো চ্যাপ্টারগুলো গেছে বিসিএসের চ্যাপ্টার অনুযায়ী। প্রথমে বিসিএসে যেমন একটা করে অধ্যায়ের মূল যে টপিক থাকে, তারপরে সাব টপিকে ভাগ থাকে, এই বইটা ঠিক সেভাবেই সাজানো হয়েছে। আমি যেহেতু বেসিক ভিউ নিয়ে কথা বলছি, তো বুক রিভিউ থেকে প্লিজ অনুগ্রহপূর্বক কেউ এমনটা বলবেন না যে এটা আমি কোনো প্রমোশন ভিডিও করতেছি বা এটা কোনো প্রমোশনের জন্য না। আমার চ্যানেলটা খুবই ছোট, আর এই ছোট্ট চ্যানেলে এখনও পর্যন্ত ওই ধরনের কোনো পেইড প্রমোশনের ভিডিও এখনও পর্যন্ত আসেনি, বা আমার ওই ধরনের কোনো অফারও আসেনি। এই বইটা আমার নিজের টাকায় ক্রয় করা। এটা একদম সর্বশেষ যে লাস্ট এডিশন, এপ্রিল ২০২৬-এর এডিশন, এটার যে ক্রয় মূল্য হচ্ছে ৮৯০ টাকা। প্রথমে দেওয়া আছে আন্তর্জাতিক বিষয় বলি, এরপরে আছে ভূগোল, তারপরে নৈতিকতা সুশাসন, এবং সর্বশেষ আছে বাংলাদেশ বিষয় বলে। এই বইটা আপনারা দেখা যায় যে যেখান থেকে কিনবেন ওই দোকানের প্রসেস অনুযায়ী কম বা বেশি হতে পারে, ৭০০ থেকে ৮৫০ এর ভিতরে প্রাইস আসতে পারে। এরপরে আসি যে এই বইয়ের অধ্যায়গুলো কেমন সাজানো হয়েছে। এই বইটা যখনই একটা বিষয় শুরু হয়েছে, ওই বিষয়ের বিষয়ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ যে বিসিএসের সিলেবাস দেওয়া আছে সেটার সার্বিক একটা সিলেবাস প্রথমেই উল্লেখ করা আছে। যেমন এখানে প্রথমে যখন আমরা দেখছি যে আন্তর্জাতিক বিষয়বলী সম্পর্কে, আন্তর্জাতিক বিষয়বলীর যে 5টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টারের যে 5টা চ্যাপ্টারের কোন কোন চ্যাপ্টারে কত মার্ক এবং সর্বমোট মার্ক পর্যন্ত এখানে সুন্দর মতো দেওয়া আছে। এর পরবর্তীতে পুরো বিষয়টার উপরে, অর্থাৎ হচ্ছে পুরো বিষয়ভিত্তিক একটা নির্দেশনা দেওয়া আছে। আন্তর্জাতিক যখন পড়ব, আন্তর্জাতিক বিষয়বলীটাতে কোথা থেকে কতটুকু পড়তে হবে, কোনটা কোন পরীক্ষাতে কত বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা সম্পর্কে আমাদের প্রথম চ্যাপ্টারে নির্দেশনা একেবারে প্রথমে আছে। এরপরে বিষয়ভিত্তিক নির্দেশনা বা বিষয়ভিত্তিক সিলেবাসের পরবর্তীতে যখন অধ্যায়টা শুরু হবে, অধ্যায়ভিত্তিক একটা নির্দেশনা দেওয়া থাকবে। অর্থাৎ এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে কতগুলো কোশ্চেন আসছে, কিংবা এই অধ্যায়টা একদম সম্পূর্ণ সিলেবাসে কতটা মার্ক ক্যারি করে, এই অধ্যায়টা লিখিতর জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে এখানে বলা আছে। অর্থাৎ আপনি যখন কোনো একটা চ্যাপ্টার পড়তে শুরু করবেন, তো ওইটা প্রিলি এবং লিখিততে কতটুকু কাজে লাগবে, কিংবা আদৌ এটা প্রিলিতে উপকার কতটা করবে, সেটা সম্পর্কে প্রথমেই একটা নির্দেশনা দেওয়া থাকবে। তার পরবর্তীতে চ্যাপ্টারটা শুরু হবে ৫০ থেকে ৩৫তম বিসিএসের প্রশ্নাবলী দিয়ে, এবং ৫০ থেকে ৩৫তম বিসিএসের প্রশ্নাবলী শেষ হলেই আসবে ৩৪ থেকে ১০ম বিসিএসের প্রশ্নাবলী। আপনি যখন কোনো একটা অধ্যায় পড়তেছেন এবং ওই অধ্যায় থেকে আসা বিগত বছরের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ পড়ে ফেলতেছেন, অলরেডি এই চ্যাপ্টারের কোর যে টপিকগুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেগুলো সম্পর্কে একটা ওভারভিউ হয়ে যাচ্ছে। তারপরে আসতেছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে সাব চ্যাপ্টার বা পরিচ্ছেদ অনুযায়ী, যেমন আমরা যদি একেবারে প্রথমেই আসি, আমাদের সূচিপত্রে
যে বাংলা প্রথম চ্যাপ্টারটা বৈশ্বিক ইতিহাস এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা ও ভূরাজনীতি, এর প্রথম যে চ্যাপ্টারটা আছে বৈশ্বিক ইতিহাস। তো বৈশ্বিক ইতিহাসটা যেখান থেকে শুরু হয়েছে, বৈশ্বিক ইতিহাস শেষ হওয়ার পরপরই কিন্তু ওই টপিকের উপরে বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করা আছে। ওই টপিক যখন শেষ হয়েছে তার পরবর্তীতে আসছে আবার বিপ্লবটা পড়া শেষ হলে তার পরবর্তীতে তার বিগত বছরের কোশ্চেন। অর্থাৎ এখানে বলা যায় যে টপিক ওয়াইজ প্রথমে সুন্দর মতো সাজানো এবং ওই টপিক থেকে বিভিন্ন পরীক্ষাতে, এটা শুধুমাত্র বিসিএসের কোশ্চেন দেওয়া আছে এমন না, বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নগুলো দেওয়া আছে। এইখানে দাবি আছে রাইটারের যে এই বইটা থেকে প্রাথমিক নিবন্ধন ভর্তি পরীক্ষার্থী কিংবা বিপিএসসি নিয়োগ ও অন্যান্য সরকারি চাকরির প্রার্থীগণ পড়তে পারবেন, অর্থাৎ সবার জন্য এটা ইম্পর্টেন্ট হবে। এরপরে গেল আন্তর্জাতিক বিষয়গুলি। এবার আসি যে যাদের কাছে পুরাতন যে বই আছে ওই বই আর এই বইয়ের পার্থক্য কতটুকু, বা আদৌ কি ওই বইয়ের সাথে এই বইয়ের কোনো পার্থক্য আছে কিনা, এটা যদি আমি দেখাতে চাই তাহলে আমার সবচেয়ে পড়ার ক্ষেত্রে যে জিনিসটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে সংবিধানের চ্যাপ্টারটা পড়ার সময়। আপনারা জানেন যে আমি সংবিধান নিয়ে সিরিজ তৈরি করতেছি অলরেডি। এই বইয়ের উপরে যে 3-4টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমি একদম এই বইয়ের A to Z পুরোটাই টিউটোরিয়াল তৈরি করব। সংবিধানের ক্লাসটা শুরু হয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমি মূলত যেটা দেখাতে চাচ্ছি যে এই বইয়ে যে 25-এর যে পরে 24-এর আন্দোলনের পরে যে পরিবর্তনগুলো আসছে এই বই কীভাবে সেটা তুলে ধরছে। ধরেন আমরা যদি সংবিধানের চ্যাপ্টারে যাই, সংবিধানের যে প্রথম অধ্যায়টা যখনই শেষ হয়েছে, প্রথম পরিচ্ছেদ, ওই পরিচ্ছেদ নিয়ে জুলাই সনদে কী কী দাবিগুলো করা হয়েছে বা জুলাই সনদে কোন কোন জায়গাগুলোতে সংশোধনের বিষয়টা তুলে ধরা হয়েছে প্রথম পরিচ্ছেদের পরেই সেটা সুন্দরভাবে উল্লেখ আছে। প্রথমেই যেটা আসছে 4র্থ অধ্যায় পরিচ্ছেদ, দেখেন এখানে নির্বাহী বিভাগ সম্পর্কে প্রথমে বর্ণনা আছে। এবার এই নির্বাহী বিভাগের সঙ্গে জুলাই সনদে কোন কোন জায়গাটা সম্পর্কিত সেটা এখানে দেখেন জুলাই সনদ নিয়ে এখানে আলোচনা করা আছে। এর পরবর্তীতে আমরা যখন পরবর্তী পরিচ্ছেদে যাব, পঞ্চম ভাগে দেখেন আইনসভা সম্পর্কে এখানে বলা আছে। এখন আইনসভা শেষ হওয়ার সাথে সাথে এখানে দেখা যায় যে জুলাই সনদের যে ইগুলো আছে, প্রস্তাবগুলো আছে সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ নতুন করে যে জায়গাগুলোতে চেঞ্জ হয়েছে ওই জায়গাগুলো এক জায়গায় না করে প্রত্যেকটা টপিকে ঠিক যে জায়গায় চেঞ্জ হয়েছে সেটাকে সেইখানে সংযুক্ত করা হয়েছে। তো এই বইয়ের সঙ্গে দেখা যায় যে পুরাতন ভার্সনের বইয়ের তেমন ধরনের কোনো পার্থক্য নাই। এখানে যদি আমি আগের যে বইটা আমার যেটা ছিল এটা হচ্ছে বেসিক ভিউ, এখানে দেখলে আপনারা মোটামুটি দেখতে পাবেন আমি ওই বইটাকে সামনে রেখে এই ভিডিওটা করতেছি। তো এটা অলরেডি আছে। তো এই দুইটার ভিতরে আমি খুব একটা বেশি পার্থক্য পেলাম না। আর যে জায়গাগুলোতে পার্থক্য আছে চেষ্টা করবেন মিলায়ে পড়ার, পুরাতন বইটাকেই ফলো করবেন, তাহলে নতুন বই পড়ার সময় মনে হবে না যে আমি নতুন কিছু পড়তেছি, শুধু পরিবর্তিত জায়গাটুকু নোট করে নেবেন। অধ্যায়ভিত্তিক আলোচনার আরও একটা বিষয় যেটা আছে যে বিষয়ভিত্তিক বলি যে অধ্যায়ভিত্তিক কীভাবে সাজানো হয়েছে সেটা তো দেখলাম আমরা। আবার প্রতিটা বিষয় যখন শেষ হচ্ছে ওই বিষয়ে একদম দশম থেকে শুরু করে 50তম পর্যন্ত, ধরেন বাংলাদেশ বিষয়গুলিতে দশম থেকে শুরু করে 50তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে বাংলাদেশ বিষয়গুলি শেষ হওয়ার সাথে সাথে সেটা ওর পিছনে ইনক্লুড করা হয়েছে। যে এখান থেকে যে দেখা যায় যে এটা 50তম থেকে শুরু হয়েছে আর এখানে দেখেন দশম বিসিএসে শেষ হয়েছে। এটা প্রতিটা বিষয়ের সাথে, অর্থাৎ আপনি একবার সাবজেক্ট পড়ে ফেললে আবার একবার এখানে রিভিশন দিতে পারতেছেন, যেখানে উত্তর সহজ, যেহেতু বিগত প্রশ্নগুলো বেশ রিপিট হয়। আমার মনে হয় যে জব প্রিপারেশনের ক্ষেত্রে এই বইটা দেখা যায় সাধারণ জ্ঞানের জন্য আমার মনে হয় যে অদ্বিতীয় এবং এটা খুবই উপকারী। আপনারা চাইলে এটা নিতে পারেন বা অন্য যে কোনো বই পড়তে চাইলে পড়তে পারেন। এটা কোনো ধরনের পেইড প্রমোশন না, এটা কোনো সৌজন্য কপি না। সৌজন্য কপি থাকলে এখানে থাকতো, বা এটা ক্রয় করা বই, এটা আমার মতো ক্রয় করা। তো আপনারা চাইলে নিজেরা বই কেনার সময় আসলে অনেক বেশি ভেবেচিন্তে একটা ভালো বই সংগ্রহ করা উচিত, কারণ বইয়ে যদি তথ্য যেমন থাকবে বা যতটা গোছানো থাকবে আপনার প্রস্তুতির ঠিক ততটাই গোছানো থাকবে। ধন্যবাদ সবাইকে। তবে এটা শেষ করার আগে যেটা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে এই বইটা যদি আপনারা আমার সাথেই শেষ করতে চান একদম A to Z, তাহলে ক্লাসে দেখতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এই বই PDF দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন। দেখা যায় যে আপনার পুরাতন একটা বই আছে, নতুন বইয়ের কয়েকটা পেজ আপনি সংশোধন করতে চাচ্ছেন বা কী কী পরিবর্তন আসছে এটা মেলাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে PDF দরকার হলে ফেসবুকে নক দিতে পারেন আমি পেজে, আমি সেখান থেকে আপনাদের PDFটা দিয়ে দেবো। আর ফেসবুকের লিঙ্কটা ইউটিউবের ডিসক্রিপশনে অথবা কমেন্টে আমি অ্যাড করে রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।